আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬কে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট সংসদীয় আসনের মোট ১১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ নির্বাচনী ইশতেহার উপস্থাপনের পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কাছে তাদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হান কবির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিকুর রহমান, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ফায়রুজ তাসনিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিবুল্লাহ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।